গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। আজকে তোমাদের সাথে শেয়ার করব এই গরমের টক দইয়ের রেসিপি শেয়ার করব, যে আমি কিভাবে টক দই বানাই সেটাই তোমাদের সাথে আজকের শেয়ার করব। ঘরোয়া টক দই, আর তোমরা টক দইয়ের উপকারিতা জানো, আর টক দইয়ের উপকারিতা আমি টক দই বানাতে বানাতেই তোমাদের কয়েকটা আমি বলে দেব। আর টক দইয়ের উপকারিতা, এখন দুধের থেকে টক দইয়ের উপকারিতা ভীষণ ভীষণ ভালো। সারা বছর কিংবা সব সময়ের জন্য টক দইয়ের জন্য টক দই সব থেকে হচ্ছে বেস্ট। আমি যেটা মনে করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব, যে কিভাবে আমি ঘরোয়া টক দই বানাই। আর কেনা টক দইয়ের থেকে ঘরোয়া টক দইয়ের ক্যালোরি বেশি থাকে, জানো তো। তা চলো বেশি কথা এখানে না বাড়িয়ে টক দইটা বানানো শুরু করে দিই। তা দেখো বন্ধুরা, টক দই বসানোর জন্য আমি প্রথমে এই যে 500 1 কেজি দুধ নিয়ে নিয়েছি। আমি কিন্তু 1 কেজি দুধের টক দইটা বানাবো, আর তার সাথে আমি একটু টক দই নিয়েছি, কেননা টক দই তো লাগবেই। আর আমার ঘরে বসানোর পরে এই টক দই থেকে কিছুটা টক দই রেখে দিলে আবার অন্য টক দই বসানো যাবে, যেহেতু এখন তো টক দই ঘরে বসানো নেই, সেই জন্য এই টক দই বেশ কিছুটা নিয়ে নিয়েছি আমি ঘরে বসানোর জন্য। তা কীভাবে আমি টক দইটা বসাবো সেটা তোমাদের সাথে শেয়ার করব, চলো। প্রথমে আমি চুলাটাকে অন করে দেব, দিয়ে এতে একটা প্যান বসে, যে কোনো পাত্রে তোমরা দুধটা গরম করে নিতে পারো। তারপর আমি 1 লিটার দুধ পুরোটাই আমি কিন্তু দিয়ে দেব। তোমরা মন করলে 500 দুধে করে দেখতে পারো, আমি 1 লিটার দুধে করছি, কেননা আমার একটু বেশি টক দই লাগে, বাড়ির সবাই যেহেতু খায়। তোমরা 1 লিটার না করে তোমরা যদি প্রথমে 500 লিটার দুধেও তোমরা ট্রাই করে নিতে পারো। যে যেরকম যার যতটা পরিমাণ, 500 1 কেজি যা দুধ লাগবে, যার যতটা পরিমাণে লাগবে সে ততটা দুধ নিয়ে দইটা বসাতে পারো। তা আমি দুধটা প্রথমে ভালো করে আমি জাল দিয়ে নেব। দুধটা আমি একটু ভালো করে ঘন করে জাল দিতে থাকবো। আমি কিন্তু দুধটা আমার ফ্রিজে ছিল, আমি ফ্রিজ থেকে বার করে, এটা হচ্ছে কিছুটা আমি হচ্ছে নর্মালে ফ্রিজে রেখেছিলাম। দুধটা কিছুক্ষণ আগে আমি ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছিলাম। দুধটা কিন্তু এখন খুব ঠান্ডা নেই। আমি এটাকে একটু ঘন ঘন করে ভালো করে এটাকে আমি জাল দিয়ে নেব। তা দেখো দুধটাকে আমি, এই যে আমার দুধ পুরো রেডি হয়ে গিয়েছে। আমি কিন্তু বেশিক্ষণ জাল দিইনি দুধটা বলক আসা পর্যন্ত, তারপরে আমি 10 থেকে 15 মিনিট আমি জাল দিয়েছি, দিয়ে একটু ঘন করে নিয়েছি দুধটাকে। এবার আমি চুলাটাকে অফ করে দেব, দিয়ে এটাকে আমি ঠান্ডা করে নেব। একদম কিন্তু এটা ঠান্ডা হবে না, যতটা হাতে সইবে ততটা আমি ঠান্ডা করে নেব। আর দুধে আমি কিন্তু কোনো জল ব্যবহার করিনি, একদম র দুধ ব্যবহার করছি। তা দেখো দুধটা আমি নেড়ে নেড়ে এইভাবে কিন্তু ঠান্ডা করে নিয়েছি। আমি কিন্তু দুধটা একেবারে ঠান্ডা করব না, কেননা একেবারে ঠান্ডা করলে, আমি বলে দেবো সেটা তোমাদের, এই যে এইভাবে আমার হাত সইবে, এইভাবে যতটা তোমাদের হাত সইবে সেইভাবে তোমরা কিন্তু, যাতে না হাতটা পুড়ে যায়, সেইভাবে কিন্তু তোমরা দুধটাকে ঠান্ডা করে নেবে। আর দুধটা পুরো যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু এর সাথে যে টক দইটা মেশানো হবে তখন কিন্তু দুধটা কেটে যাবে। 1 কেজি দুধে আমি 4 চামচ টক দই দেবো, এরম 4 চামচ আমি টক দই দেব। এটা দিয়ে আমি এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। তা দেখো পুরো দই বসানোর জন্য এটা আমার পুরো একদম রেডি হয়ে গিয়েছে। এবার আমি যে পাত্রে বসাবো সেটা আমি তোমাদেরকে চলো দেখাই। দেখো দুধটা তোমরা যখন এইতে ঢালবে, আমার এখানে একটু অন্ধকার টাইপের আছে, তা তোমরা এইভাবে উঁচু করে দুধটা ঢালবে, তাহলে এই যে গাঁজাটা হচ্ছে না দইয়ের ওপরে, এই যে সুন্দর একটা গাঁজা এইভাবে রয়ে যাবে, দইটা ঠিক এইভাবে গাঁজাটে ভাব হয়ে থাকবে। এইভাবে তোমরা ঢালবে। তা আমার পুরো এর ওপরে এবার একটা চাপা দেব, দিয়ে এটাকে গরম জায়গায় রেখে দেব। আমি আজকের এখন সন্ধ্যাবেলায় বানাচ্ছি, এটা সারা রাত থাকবে, সকালবেলা আমি কিন্তু এই দইটাকে তুলবো। তাহলে আমার দই বসানোর রেডি। তোমাদের ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য পাশে থেকো। টাটা।